প্রিয় দর্শক, সালামুন আলাইকুম। সোজা সাপটা ডিজিটাল ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আমি আবু সৌদ মাসুদ শুরুতেই সকলের প্রতি জানাচ্ছি নিরন্তর ভালোবাসা ও শুভেচ্ছা। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। প্রিয় দর্শক, আজকে তিনটি খবর নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। যে আপনারা জানেন, চট্টগ্রাম যে বন্দর, সে বন্দর নিয়ে নানা রকম কথাবার্তা চলছে। চট্টগ্রাম বন্দর আমরা কাউকে দিচ্ছি না, এটা পরিষ্কার ভাষায় বলেছেন প্রেস সচিব। চট্টগ্রাম বন্দর সংস্কার করা হবে, এটা কাউকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার 25শে মে দুপুরে ঢাকার বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের অডিটোরিয়ামে আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দেব না। আমরা চাই টার্মিনাল যেন তারা বিনিয়োগ করে, অর্থাৎ টার্মিনালে তারা বিনিয়োগ চাচ্ছেন এবং তার এদের হাতে ম্যানেজ করার দায়িত্বটা দিতে চান। তিনি আরো বলেন, এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি তারা $3 বিলিয়ন বিনিয়োগ করবেন। এ সময় সিএমজেএফ সভাপতি SM গোলাম সামদানি ভুইয়া, সাধারণ সম্পাদক আবু আলী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে বর্ণনা করে এর আধুনিকায়নে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বন্দরের উন্নয়ন ছাড়া দেশের অর্থনীতিতে নতুন অধ্যায় খোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি। তবে এ বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা। দ্বিতীয় খবরটি হচ্ছে যে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন হাসিনাকে ট্রাইব্যুনালে তাকে হাজিরা দিতে হবে। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন বক্তব্যের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার সকালে আদালত এই আদেশ দেন। শেখ হাসিনা সহ দুজনকে ট্রাইব্যুনালে হাজির করতে আগামী 7 দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি দিতে বলেছেন আদালত। প্রিয় দর্শক, ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচার কাজ বাধাগ্রস্ত করা ও হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের তদন্ত দল এ অভিযোগ উত্থাপন করেন। তৃতীয় নম্বর যে খবরটি জানাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে বিতর্কিত আওয়ামী নেত্রী পাপিয়ার কারাদণ্ড, খালাস পেয়েছেন স্বামী সহ 4 জন। পাপিয়ার কারাদণ্ড ও খালাস নিয়ে এখন আপনাদের সর্বশেষ তথ্য জানাচ্ছি। অর্থ পাচার আইনে করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার 4 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে 5 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো 3 মাসের সাজা দেওয়া হয়েছে। রোববার 25শে মে ঢাকার বিশেষ জজ আদালত 8 এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেন এ রায় দেন। এদিন আদালতে পাপিয়া উপস্থিত না হওয়ায় সাজা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায়
তার স্বামী সহ 4 জনকে খালাস দেওয়া হয়েছে। খালাস পাওয়া আসামিরা হলেন পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, পাপিয়ার সহযোগী সাব্বির খন্দকার, শেখ তাইবানুর ও জুবায়ের আলম। 2020 সালের 22 ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়া সহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 7টি পাসপোর্ট, বাংলাদেশি 2,12,270 টাকা, 25,600 জাল টাকা, 310 ভারতীয় রুপি, 420 শ্রীলঙ্কান রুপি, 11,091 মার্কিন ডলার ও 60টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই বছরে 23 ফেব্রুয়ারি পাপিয়ার ইন্দিরা রোডের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 20 রাউন্ড গুলি, 5 বোতল বিদেশি মদ, 58,41,000 টাকা, 5টি পাসপোর্ট, 3টি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের 10টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। ওই ঘটনায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মাদক ও অস্ত্র মামলা, গোলশাম থানায় মানি লন্ডারিং এর মামলা দায়ের করা হয়। এছাড়া জাল টাকা উদ্ধারের ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। প্রিয় দর্শক, 2021 সালের 27 ডিসেম্বর অর্থ পাচার আইনের মামলায় পাপিয়া সহ 5 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন সিআইডি পুলিশের আরেক পরিদর্শক ইব্রাহিম হোসেন। 2022 সালের 21 আগস্ট এ মামলায় তাদের বিচার শুরু হয়। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ তথ্য। বেশ কিছুদিন আপনাদের সামনে হাজির হতে পারিনি, আসলে ব্যস্ততার কারণে হাজির হতে পারি না, প্রফেশনাল কারণে পারছি না আপনাদের সামনে নিয়মিত আসতে। তবে সপ্তাহে অন্তত 2 দিন আপনাদের সামনে হাজির হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আপনাদের আমি সর্বশেষ তথ্য, জরুরি তথ্য এবং নানা ধরনের তথ্য আপনাদের কাছে আন্তর্জাতিক তথ্য সহ উপস্থাপন করার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।